আজকে আপনাদের জন্য যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেই রেসিপিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, প্রায় এই রেসিপিটা রান্না করা হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। লাউ চিংড়ি তো সবাই খেয়েছেন। আজকে আমি নিয়ে এসেছি ট্যাংরা মাছ দিয়ে লাউয়ের তরকারি। এটা খেতে কোনো অংশে লাউ চিংড়ির চেয়ে কম লাগে না। এই জন্য কিছু ট্যাংরা মাছ আমি লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে একটু তেল দিয়ে পাতলা পাতলা করে লাউগুলো কেটে রেখেছিলাম, সেই লাউগুলো দিয়ে দিয়েছি। আর সম্বারিতে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। আদা বাটা দিয়ে লাউটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। লাউয়ের তরকারি কিন্তু একটু আদা বাটা দিতে হয়, তাহলে তরকারিটা খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো। ধনেটা কিন্তু আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ধনে গুঁড়ো দিচ্ছি। তারপর আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন। লবণ দিয়ে আমি লাউটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে সামান্য একটু হলুদ, অর্থাৎ একদম 1 চিমটি হলুদ গুঁড়ো দেবেন। খুব একটা বেশি দেবেন না, কারণ আমরা যখন মাছ ভেজেছি তখন কিন্তু হলুদ দিয়ে ভেজেছি। আর লাউয়ের তরকারিতে খুব একটা বেশি হলুদ লাগেও না। এখন সব কিছু খুব ভালো করে একত্রে মিক্সড করে নিচ্ছি। এটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা বাটার যে কাঁচা একটা স্মেল আছে সেটা নষ্ট হয়ে যায়। আবার হলুদ গুঁড়োটাও একটু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা একটা কাঁচা স্মেল চলে আসতে পারে তরকারি দিয়ে। আমি 10 মিনিটের মতো এই লাউয়ের তরকারিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু উপরে একদম ভেসে উঠেছে। যখন তেল ভেসে উঠবে তখন মানে বোঝা যাবে যে লাউটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ঝোল দিয়ে দেব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ঝোল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লাউ চিংড়িতে আমরা কিন্তু অনেক সময় ঝোলটা একটু বেশি দিই বা কম দিই, কিন্তু এই ট্যাংরা মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করতে গেলে কিন্তু ঝোলটা একটু বেশি দিতে হবে। তাতে করে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। আমি ঝোলটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা দিয়ে নেবেন। এবং ঝোল দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর নামানোর আগে জাস্ট ট্যাংরা মাছগুলো আমি এটাতে দিয়ে দেবো। দিয়ে 10 মিনিটের মতো মাছটার সাথে লাউটাকে জাল দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমি তরকারিটা কিন্তু বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আবার ফিরবো এক নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।